দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় অমর একুশে বইমেলায় নিষিদ্ধ ঘোষিত তসলিমা নাসরিনের বই নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। তার ভিতরে যে লেখা, তার লেখাটা হলো যৌন সম্পর্কের লেখা, যেটা হলো আমাদের বর্তমান সমাজে যে কিশোর, তারপরে কিশোর কিশোরী আছে, যারা উঠন্ত বয়সে যারা আছে, তাদের ভিতরটা অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো এই কারণে বইমেলা সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা লাইব্রেরি থেকে, প্রত্যেকটা স্থান থেকে সবাইকে তার বইটাকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটা হলো আমার একটা জোরালো দাবি আর কি। এই বিষয়ে আমার মতামত হলো যে তাসলিমা নাসরিনের যে ওনার যে বেড়ে ওঠা, ওনার মন মানসিকতা, ওনার ধ্যান ধারণা, ওনার সংস্কৃতি, উনি যে ধ্যান ধারণা লালন করেন, ওনার এই ব্যাপারটা পুরোপুরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং মানবতা বিরোধী, সংস্কৃতি বিরোধী, সব কিছু বিরোধী। যদিও ওনার মতে উনি দাবি করেন যে আমি সঠিক, কিন্তু আসলে সব কিছু পারিপার্শ্বিকতা, ধ্যান ধারণা সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, তাহলে বলা যায় যে এটা কোনোভাবেই আর কি ঠিক নয় এবং এটা মানবতা সব কিছুর জন্য মারাত্মক ধরনের একটা নেতিবাচক প্রভাব রয়েছে আর কি, এবং যুব সমাজের জন্য এটা খুব মারাত্মক একটা ধ্বংসাত্মক। আগ থেকে দেখে আসছে যে তসলিমা নাসরিন কেমন, মানুষ কেমন, ওগুলো আগ থেকে আমাদের অনেকেরই জানা। তো বই যেহেতু করে আসছে, অনেক একটা ঝামেলা হয়েছে, মানুষ চায় না যেহেতু, তো বাঙালি যেহেতু চায় না বই, সেই সাপেক্ষে বইটা না নিয়ে আসা ভালো। জনগণ হয়তো কেউ পড়বে, কেউ মজা করার জন্য পড়বে, কেউ আনন্দ নেওয়ার জন্য পড়বে, বাকি বই তো চলবে, কিন্তু আমাদের ভিতরে যে একটা বিভ্রান্তি সৃষ্টি চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে এবং পরবর্তী হবে, এটা আমাদের ভিতরে অনেক কষ্টকর একটা বিষয়। এই জন্য আমরা আশা করি যেন এই বইমেলা যেভাবে সুন্দরভাবে চলতেছে শেষ পর্যন্ত চলুক এবং কোনো যেন বিভ্রান্তিকর এবং কষ্টকর বিষয় যেন আমাদের সামনে না আসে। তো তিনি কেমন লেখক সেটা আমার তিনি ভালো লেখক হোক খারাপ লেখক হোক সেটা তার ব্যক্তিগত, কিন্তু বই দিয়ে তিনি যেটা প্রকাশ করতে চাইতেছে সেটা যদি উস্কানিমূলক হয়, সেটা যদি নেতিবাচক হয়, অবশ্যই সেটা বহিষ্কার করা উচিত। অবশ্যই আমি এই বিষয়টাকে ভালোভাবে দেখতেছি না, কারণ যেহেতু তসলিমা নাসরিন আমাদের দেশে একজন নিষিদ্ধ এবং বিতর্কিত লেখিকা, তো তার বই কীভাবে এই মেলায় চলে আসলো, এটা আসলে বিষয়টা খতিয়ে দেখা দরকার আছে আর কি বলে মনে করি আর কি। তো বেসিক্যালি হচ্ছে আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, এই ধরনের বই থেকে বিরত থাকেই ভালো। তো যেহেতু বাংলাদেশটা সংশ্লিষ্ট দিক দিয়ে মুসলমান কান্ট্রি, সেদিক দিয়ে আমাদের ইসলামী চেতনাকে যে কোনো জিনিস যদি আঘাত করে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। স্টলে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আর বাংলাদেশে নিষিদ্ধ, বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন বই আমরা এই বইমেলা আশা করি না। আমরা চাই আসলে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যেন আমরা এই বইমেলা উদযাপন করতে পারি। কোনো অন্য বই বা নিষিদ্ধ বই এটার ভিতরে ঢুকালে শেষ পর্যন্ত আমরা আসলে বিশৃঙ্খলায় জড়িয়ে যাব। আমরা এটা থেকে মুক্তি চাই। না, বিষয়টা আমিও দেখছি যে গতকালকে আমি এখানে ছিলাম, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো আমি মনে করি যেসব বিষয়গুলো তরুণ সমাজের ভিতরে বিভ্রান্তি তৈরি করবে, ওই ধরনের বই না থাকাই উত্তম। তাহলে আমাদের তরুণ সমাজও ভালো কিছু শিখবে এবং ভুল থেকে তারা ভুল করার আগে তারা সংশোধন হয়ে যাবে আর কি। যে জিনিসটা আমাদের আমি তো ছাত্র মানুষ, আমরা যে জিনিসটা অ্যাফোর্ড করতে পারবো, যে জিনিসটা আমাদের জন্য ভালো হবে, যে সুনাগরিক হয়ে উঠতে পারবো, এই সব জিনিসগুলো বইয়ে থাকাটা জরুরি। হ্যাঁ, যেগুলা সাজেস্ট করে, যার কাছে পজিটিভ থাকে উনি পজিটিভ পাবেন, আর যে নেগেটিভ পাবেন ও নেগেটিভ। চিন্তা ভাবনাটা এরকম। আর যে জিনিসটা ধরেন সমাজ এবং মানুষের জন্য দরকার না, এই জিনিসটা থাকাটা দরকার নাই বই, আমি এই জিনিসটা প্রেফার করি। যদি এরকম, যেটা আমি ওনার বইও পড়ি নাই পার্সোনালি, সো যদি হচ্ছে এরকম থাকে, যেটা আমরা ফেসবুকে দেখছি আর নর্মালি যেটা জানি, সো আমার মনে হয় যে নিষিদ্ধ করা উচিতই। যেটা ছিল, যেরকম নিষিদ্ধ ছিল আগের বইমেলাগুলোতে, তো বিক্রি করতো না ওনার বই, সো এবারও সেমই হওয়া উচিত। কিন্তু এটার জন্য আবার যে হামলাটাও হয়েছে ওইটাতেও আমি সমর্থন করি না। সো অন্য যে ওয়ে আছে ওইভাবে সলভ করলেই বেটার হইতো আই গেস। না, বই অবশ্যই আমাদের তসলিমা নাসরিনের যে লেখার ধরন, সেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুব একটা ধরনটা আমাদের সাথে ম্যাস পপুলের সাথে মিলে না আমাদের, ঠিক আছে। বেশিরভাগ জনগণ যদি পছন্দ না করে, এটা কখন হয়তো বুক স্টলে অ্যালাউ করা, ঠিক আছে, সবার মতামত নিয়ে আমাদের জন্য প্রয়োজন। তো কেউ যদি বেশিরভাগ মানুষই পছন্দ না করে, মেজরিটি পছন্দ না করলে, এটা তো রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না। আসলে তসলিমা নাসরিন হলো আমাদের বর্তমান সমাজে ওনার লেখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো এই প্রেক্ষিতে যে প্রকাশনী তার বইটা প্রকাশ করছে বাংলা বইমেলাতে, এটা নিয়ে গতদিন হলো একটা হট্টগোল হয়েছে। এখানে আসলে যারা নিষিদ্ধ যেটা ছিল, আমি মনে করি হলো আমাদের সমাজের প্রেক্ষিতে আমি মনে করি আসলে যেটা নিষিদ্ধ, এটা বইমেলাতে অনুমোদন করা ঠিক হয়নি।
এটা আমার ব্যক্তিগত মতামত। যেটা একবার নিষিদ্ধ হয়ে যায় সেটা তো নিষিদ্ধ করার পেছনে কারণ থাকে, যেটা নিষিদ্ধ তার অবশ্যই আমাদের জন্য হুমকি স্বরূপ দেখেই নিষিদ্ধ করে দিছে। যেটা একবার নিষিদ্ধ সেটা বইমেলা আবার স্টলে কীভাবে উঠে সেটা আবার মানে সাধারণ যুক্তিতে আসে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ধরনের বই আমাদের যে যারা এখন এই মেলাতে দেখতেছি যে অনেকে আসছে বই পড়ার জন্য, বই কেনার জন্য আসছে, তো এই ধরনের বইগুলো যারা কেউ যদি এখানে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো হয়তো তাদের ইফেক্ট করবে আর কি, এগুলো পড়লে হয়তো তাদের ইফেক্ট করবে। সো এই ধরনের বই আমার মনে হয় না বই মেলায় আসা উচিত আর কি। এমন বই চাই যে বই থেকে বাংলার মানুষ, বাংলার ছেলেরা আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, এটাই আমরা চাই। বই থেকে মানুষ অবশ্যই জ্ঞানের প্রথম বাহন হচ্ছে বই পড়া, বই পড়া, বই পড়া। বই পড়ার কোনো বিকল্প নাই, সেক্ষেত্রে অবশ্যই ভালো বই লাগবে। বিভ্রান্তমূলক যে বইটা যেটা আমরা গতকালকে দেখেছি এটা আমি মনে করি একেবারে না থাকাই উত্তম বর্তমান পরিস্থিতি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।